প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বিকেলে। সিইসির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে ইসির অবস্থান স্পষ্ট করার আহ্বান। আমাদের যে ব্যালটটা ছাপা হয়েছে সেখানে খুব পক্ষপাতমূলকভাবে অন্য একটা দলের মার্কাটা আগে দিয়ে আমাদেরটাকে এমনভাবে পিছনে দেওয়া হয়েছে যে ওটা অনেক ভোটার কনফিউজ হয়ে যাবে। বিএনপির ধানের শীষ কেন ভাঁজের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। এটার ওনারা একটা প্রতিকারও করবে যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। ইসির সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি হবে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন। আপিল বিভাগের রায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে 100-র বেশি আসনে প্রার্থী মাত্র 5টি দলের। নতুন নিবন্ধিত 12টি দলের নামমাত্র প্রার্থী, সর্বনিম্ন একজন। আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ মত বিশ্লেষকের। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগেই। পরিবারের ভরণ পোষণে কিনে রাখেন 65 লাখ টাকার সঞ্চয়পত্র, স্ত্রীর স্বীকারোক্তি। বাড়তি আমদানির অনুমতি দিতে দেরি করায় এলপিজি সংকট, দাবি ব্যবসায়ীদের। ভিন্ন মত বিইআরসি চেয়ারম্যানের। রমজানে গ্যাস সংকট না হওয়ার আশা। বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। 21 জানুয়ারি কার্যকর। সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে এই পদক্ষেপ। এবং ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য, পরিচালক নাজমুলকে বিসিবির শোকজ। প্রতিবাদে মাঠে যাননি খেলোয়াড়রা। শুরু হয়নি বিপিএল এর ম্যাচ, হতাশ দর্শকরা।